হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড আপনাদের পিসিতে কিংবা ল্যাপটপে ইনস্টল করার জন্য একটি ভিডিও সেশন, তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। তো আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একদম মাইক্রোসফট অফিসের একদম লেটেস্ট ভার্সন থেকে একদম ওল্ড যে ভার্সনগুলো, যে কোনো ভার্সন আপনি আপনার কম্পিউটারে কিভাবে খুব সহজে ইনস্টল করতে পারবেন এই প্রসেসটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার বা পিসিতে একদম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে লেটেস্ট ভার্সনটি সেটি ইনস্টল করতে পারবেন। তো মাইক্রোসফট অফিস ইনস্টল করার জন্য আপনাকে অনেকগুলো ওয়েতে আপনি ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে। প্রথমত আপনি এটাকে ক্রয় করে তারপর এটা কম্পিউটারে ইনস্টল করতে পারেন। এরপরে আপনি এটিকে ক্র্যাক ভার্সন যেগুলো আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, 2008, 2010 এবং লেটেস্ট ভার্সনগুলোর আপনি ক্র্যাক ভার্সন পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইটে। তো এগুলোকে আপনার ইনস্টল করতে পারেন। তো ক্র্যাক ভার্সনগুলো ইনস্টল করলে হয় কি, আপনার পিসিতে ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারেন, পিসিতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার গুরুত্বপূর্ণ ডাটা হারাতে পারেন। যার কারণে আপনি যদি এসব করতে না চান তাহলে আমার মনে হয় আপনি এটাকে ক্রয় করে ব্যবহার করাটাই বেটার। অনেক ফেসবুক পেজ পাবেন আপনি যেখানে খুব সহজেই মাইক্রোসফট অফিস লেটেস্ট ভার্সনগুলোর কি আপনারা পেয়ে যাবেন অল্প কিছু টাকার বিনিময়ে। তো সেখান থেকেও আপনারা এটাকে ক্রয় করে আপনার পিসিতে ইনস্টল করতে পারেন। তো যাদের একদম এটিকে ক্রয় করার সামর্থ্য নেই তাদের জন্য আজকে আমি একটি ভিডিও বা ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ক্র্যাক করা ছাড়াই একদম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের জেনুয়াল ভার্সনটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করলে আপনারা লেটেস্ট ভার্সনটি ইনস্টল করতে পারবেন। তো এর জন্য আপনাকে পিসিতে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এর জন্য আমি এখান থেকে একটা নিউ ক্রিয়েট ফোল্ডার করতেছি। তো এই ফোল্ডারটার নাম আমি দিতে পারি অফিস। তো অফিস দিয়ে এখানে আমি একটা কমান্ড দিব, সেই কমান্ডের মাধ্যমে আর কি এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডকে আমরা ইনস্টল করব। তো এই অফিস ফোল্ডারটা আমি ডেস্কটপে ক্রিয়েট করার পর এখানে আমি একটা ফাইল এখানে পেস্ট করে রাখলাম। এটির মাধ্যমেই মূলত আমরা সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করব। তো এখন আমরা চলে যাব একদম ক্রোম ব্রাউজারে বা যে কোনো পছন্দের ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। এখান থেকে চলে যেয়ে সার্চ করবেন মাইক্রোসফট ডেভেলপমেন্ট টুল লিখে। তো আমি লিখে সার্চ করতেছি মাইক্রোসফট ডেভেলপমেন্ট টুল লিখে সার্চ করার পর আপনারা অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, একদম সরাসরি মাইক্রোসফট অফিসের যে অরিজিনাল ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, আপনারা সেখান থেকে যাবেন। তো এখানে যাওয়ার পর আমরা ছোট্ট একটি টুলস ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে ডাউনলোড নাও, এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর একটি ছোট্ট একটি ফাইল কিন্তু টুলস ডাউনলোড হবে, যেটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টুলস। এটির মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটিকে ইনস্টল করব। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে টুলটি ডাউনলোড হওয়ার পর আপনি চলে যাবেন আপনার পিসিতে ডাউনলোড ফোল্ডারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই টুলসটি কিন্তু আমার ডাউনলোড হয়েছে। তো এটিকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি। যে ফোল্ডারটি আমি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের মধ্যে এখন চলে যাব, এখানে এটিকে পেস্ট করে দেব। তো ফাইলটি এখানে পেস্ট করার পর আমাদের যে কাজটি করতে হবে এটিকে আমাদের ইনস্টল করতে হবে। তো এর জন্য এখান থেকে আমি রাইট ক্লিক করে ওপেন দিলে এটিকে ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে ক্লিক এই টিক চিহ্নটি দিয়ে এখানে আমি কন্টিনিউতে চাপ দিলে এই সফটওয়্যারটি কিন্তু এখন আমার লোকেশন চাবে। তো আমি যে লোকেশনে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সে ক্রিয়েট ফোল্ডারে আমি এখন এটাকে লোকেশন রেখে তারপর এখান থেকে ওকে বাটনে প্রেস করতেছি। তো এখান থেকে ওকে বাটন প্রেস করার পর দেখতে পারলেন আপনারা কিন্তু এখানে আমার যে ফাইল সেটআপ ফাইলটি এটি কিন্তু এসে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল+শিফট একসাথে চেপে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার। এই লেখাটি কিন্তু আপনারা এমনিতে যখন ক্লিক করবেন সেখানে কিন্তু আপনারা পাবেন না। তো আপনাকে যে কাজটি করতে হবে কন্ট্রোল+শিফট চেপে ধরে এই রাইট বাটনে ক্লিক করলে এটি পেয়ে যাবেন। তো এখানে আপনাকে চলে যেতে হবে। তো এখানে চলে আসার পর আপনার সামনে পাওয়ারশেলটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনার একটি কাজ করতে হবে, যেহেতু আমরা এটি কমান্ডের মাধ্যমে এটিকে অ্যাক্টিভ করব। তো একটি কমান্ড আমি এখানে আছে, সেটিকে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই কমান্ডটিতে দিয়ে এটিকে অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সেটআপের কমান্ড আছে, এটিকে আমি কপি করে নিলাম। এরপর যে পাওয়ারশেলে যেয়ে এখান থেকে আমরা এখানে লিখে এটাকে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন 2019। তো আপনি যদি এই 19-এর জায়গায় 2013 দেন বা 2007 দেন কিন্তু
যে ভার্সনটা আপনি চাচ্ছেন সে ভার্সনটা এখানে লিখে দেবেন, ওই ভার্সনটাই কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে ইন্টার বাটনে চাপ দিলেই কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনাদের যার যে ভার্সনটি প্রয়োজন আপনারা সে ভার্সনটি এখানে লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করলেই কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যেহেতু 19 ভার্সনটা প্রয়োজন আমি সেই জন্য 19 রেখে এখানে কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিচ্ছি। তো ইন্টারে চাপ দেওয়ার পর আমার সামনে একটা পারমিশন চাবে, আপনি কি সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছেন কিনা। তো যেহেতু আমি সফটওয়্যারটা ইনস্টল করবো এর জন্য পারমিশন দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের সামনে কিন্তু মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি সেটি কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এটি আপনাদের নেট স্পিডের উপর নির্ভর করবে, এটি কত তাড়াতাড়ি আপনার কম্পিউটার ইনস্টল হবে। তো এখানে কিছু সময় লাগবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019-এর যে সফটওয়্যারটি আমি ইনস্টল করেছিলাম এটি কিন্তু সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। এখন যদি এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিয়ে আপনাদেরকে দেখাই যে কম্পিউটারে আমার যে সফটওয়্যারটি ইনস্টল হয়েছে এটা আসলে কি সঠিক কাজ করছে কিনা। তো সফটওয়্যারটি ইনস্টল যেহেতু কমপ্লিট হয়েছে এখন আমাদের সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। তো সফটওয়্যারটি ওপেন করার পূর্বে আমাদের কম্পিউটারটিকে একটা রিস্টার্ট দিতে হবে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে অফিস ওয়ার্ডটি ঠিকঠাক কাজ করছে কিনা, তো এখান থেকে আমি এখন সার্চ করতেছি ওয়ার্ড লেখে। তো ওয়ার্ড লেখে সার্চ করার পর যে আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে অ্যাপসটি সেটি চলে আসলো। এখান থেকে আমি যে কোনো একটি ফাইলকে নিলাম, নেওয়ার পর এখন এখানে থেকে আপনি এটিকে আবার দেখতে পাচ্ছেন এখান থেকে যা ইচ্ছা আপনি কিন্তু টাইপিং করতে পারবেন। সবগুলোই অপশনই কিন্তু এখানে ঠিকঠাক কাজ করবে। তো এখন এখানে আপনি কাজ করতে পারবেন, যে কোনো কিছু আপনি এখানে টাইপ করতে পারবেন, এটাকে সেভ করতে পারবেন, সব অপশনগুলো এখানে আপনার কাজ করবে। তো এখান থেকে আপনি ফাইলটিকে সেভ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে আপনি ফাইলটিকে সেভ দেবেন, আমি সেভ দিয়ে একটি ফাইল দেখাচ্ছি। তো এখান থেকে ডকুমেন্টে আমি যে ধরেন কোনো একটা জায়গায় একটু সেভ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সহজেই কিন্তু আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 ভার্সনটি আমার কম্পিউটারে ইনস্টল করতে পেরেছি। শুধু ওয়ার্ড না আপনারা এখানে এক্সেলও পেয়ে যাবেন। এক কথায় মাইক্রোসফট অফিসের যে বান্ডেলটা থাকে সে বান্ডেলে যা থাকে আপনারা সব কিছু কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এক্সেল যেটি সেটিও কিন্তু ওপেন করেছি। তো এখান থেকে সব অপশনগুলোই কিন্তু আপনার কাজ করবে একদম প্রপার ওয়েতে, ঠিকঠাক কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।